আসন্ন 14 ফেব্রুয়ারি রোজ শুক্রবার লাইলাতুল বরাত বা শবে বরাত পালিত হবে। এই দিন উপলক্ষে বিশ্বের সকল মুসলমান নফল ইবাদত ও জিকির করে থাকে। নামাজ পড়ার সাথে সাথে নিজের জীবনের কর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে থাকে। এই দিনটি সকল মুসলমানদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। যদিও শবে বরাতের নামাজ পড়া নফল, তবুও সকল মুসলমান এই রাতে ইবাদত করতে অনেক পছন্দ করে। তাই যারা এই রাতে নামাজ পড়বেন তাদের জন্য শবে বরাতের নামাজ পড়ার নিয়ম আমাদের এই ভিডিওতে রয়েছে। অন্যদিকে অনেকে জানেন না শবে বরাতের নামাজ কয় রাকাত ও শবে বরাতের নামাজের নিয়ত, তাদের জন্য তুলে ধরা হয়েছে এই ভিডিওর মাধ্যমে। শবে বরাতের নামাজ কত রাকাত ও কিভাবে পড়বেন। শবে বরাতের নামাজ পড়ার জন্য আল্লাহর কাছে অবশ্যই দোয়া করতে ভুলবেন না। আজ পবিত্র শবে বরাত, আল্লাহর রহমত ও ক্ষমার বর্ষণ নেমে আসে এই রাতে। আসুন আমরা সকলের মনোযোগ দিয়ে ইবাদত বন্দেগীতে মগ্ন থাকি এবং আল্লাহর কাছে ক্ষমা ও মাগফিরাত চাই। শবে বরাত কেবল রাত জাগানোর রাত নয়, এটি আত্মশুদ্ধির রাত। আসুন আমরা আমাদের অন্তরকে পাপ থেকে পরিষ্কার করে আলোকিত করে তুলি। এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের ভাগ্য লিপি লিখে দেন। আসুন আমরা আমাদের ভাগ্যকে সুন্দর করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি। শবে বরাত হলো একটি বিশেষ রাত যখন আল্লাহ তাআলা তার বান্দাদের উপর অশেষ রহমত বর্ষণ করেন। আসুন আমরা এই রাতে পূর্ণ সুযোগ গ্রহণ করি। শবে বরাতের নামাজ কত রাকাত? সাধারণত শবে বরাতের নামাজ 2, 4, 6, 8, 10, 12 রাকাত করে পড়তে হয়। অর্থাৎ আপনি 2 রাকাত অথবা 4 রাকাত বা আরো বেশি পড়তে পারেন, তবে অবশ্যই 2 রাকাত করে পড়তে হবে। এশার নামাজের পর বিতর নামাজ পড়া বাদ রেখে 2 রাকাত করে লাইলাতুল বরাতের নফল নামাজ পড়তে থাকবেন। এই নামাজ ফরজের নামাজের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত পড়া যাবে। এবার আসুন শবে বরাতের নামাজের পড়ার নিয়ম। শবে বরাতের নামাজ সকল মুসলমানদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। শবে বরাতের রাতকে অনেকেই ভাগ্য রজনী বলে থাকে। অন্যদিকে প্রচলিত আছে এই রাতে আল্লাহ নিচে আকাশে নেমে আসে। তাই যারা রাত জেগে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাদের ক্ষমা করে দেন, যার জন্য পুরো বিশ্বের সকল মুসলমান শবে বরাতের রাতে নফল ইবাদত পালন করে নামাজ পড়ার সাথে সাথে জিকির ও দোয়া করে থাকেন। শবে বরাতের নামাজের সময় শবে বরাতের নামাজের ইশার পর থেকে সারা রাত যে কোনো সময় নামাজ পড়া যায়, তবে রাতের শেষ তৃতীয়াংশে নামাজ পড়া উত্তম।